লিটন দাস বাংলার ক্রিকেটে এসেছিলেন উজ্জ্বল নক্ষত্র হয়ে, তবে তার পতনটা হয়ে গেল হ্যালির ধূমকেতুর মতো। হ্যালির ধূমকেতুর কথা তো সকলেই শুনেছেন, যে জিনিসটি ৭৬ বছর পর দেখা যায়। লিটন দাসের পারফরম্যান্সও ঠিক ওই এমনই। এখন আর খুব বেশি দেখা যায় না লিটুর পারফরম্যান্স। ১০-১১ ম্যাচ পরপর একবার খেলা দেখান লিটন দাস। এই বাজে ফর্মের কারণে লিটন দাসকে রাখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। কেন এমন অধপতন লিটনের এমন বাজে ভাবে খেলার কারণটাই কি? এই নিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এলকেডি। সেই গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে লিটন বলেন, আমি যদি বিশ্বের অন্য খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আমার ১০ বছরকে তুলনা করি, আমি কিছুই না। কারণ বাইরের কোনো প্লেয়ার সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যদি ৪৮টি টেস্ট খেলে, ৯৪টি ওডিআই খেলে, ৯৫টি টি20 খেলে, তাদের এভারেজ বলেন, স্ট্রাইক রেট বলেন, হয়তো অনেক ভালো থাকতো। আমি কেন ওই জায়গায় যেতে পারিনি? এর কারণ হিসেবে সবসময় আমার দুটি কথা মনে হয়। প্রথম হলো, অবশ্যই কিছু সুযোগ এসেছিল যা আমি কাজে লাগাতে পারিনি। আরেকটি হলো, যদি আমরা দেখি ওডিআই ক্যারিয়ারে কতগুলো ম্যাচ আমি মিরপুরে খেলছি। এমন না যে শুধু লিটন দাসই মিরপুরে স্ট্রাগল করে, বিশ্বের সব ব্যাটসম্যানই করে। নিজের পারফরম্যান্সের ঘাটতি হিসেবে লিটন করছেন মিরপুরের উইকেটকেই দায়ী। বলছেন মিরপুরের উইকেটে প্র্যাকটিস করেই নাকি এমন অবস্থা লিটনের। সাথে আরও বলেছেন, যে কোনো ব্যাটার এই পিচে খেললে বা অনুশীলন করলে অচিরেই ভুলে যাবে তার খেলা, যেমনটা হচ্ছে লিটন দাসের। লিটন মিরপুরের পিচ প্রসঙ্গে আরও বলেন, বাংলাদেশ দলে আসার আগে আমি প্র্যাকটিস করতাম রংপুরে, বগুড়ায়, চট্টগ্রামে, রাজশাহীতে। খুবই ভালো উইকেট। বিকেএসপিতেও ভালো উইকেট। আপনি ওরকম উইকেটে যখন নিয়মিত খেলবেন, আপনার খেলার প্যাটার্নটাও থাকবে ওরকম। জাতীয় দলে চলে আসার পর আমি প্র্যাকটিস করছি এখানকার উইকেটে যদি কোনো খেলোয়াড় ১ মাস ব্যাটিং প্র্যাকটিস করেন, তার ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়ার চান্সটাই একটু বেশি। বলছি না সবার সমান হবে। আমি এখানে নিয়মিত প্র্যাকটিস করাতে আমার যে নিজস্ব কিছু শট ছিল, সেই শটগুলো কমে গিয়ে আস্তে আস্তে মনে ডাউট আসা শুরু হয়েছে। ওই ডাউট থেকে আস্তে আস্তে আমার স্কিল লেভেল নিচে নেমে গেছে। একজন ব্যাটসম্যান হিসেবে আপনি যদি জানেন বল সুইং হবে, টার্ন করবে, সেটা কিন্তু খুব বড় সমস্যা না। কিন্তু যখন পিচে বল পড়ার বল কি হবে আপনি জানেন না, তাহলে খুব কঠিন। কারণ একজন ব্যাটসম্যানের জন্য সেকেন্ডেরও কম সময় থাকে। আমি কেন বারবার এই কথাটি বলছি, যদি এমন হতো যে এটা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে, আমি ম্যানেজ করতে পারছি না, তাহলে ভিন্ন কথা ছিল। সমস্যা তো সবারই হচ্ছে। মিজানুর রশিদ, কালের কণ্ঠ স্পোর্টস।